ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবাশী সিনহা। আজকে নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। ঘুম থেকে উঠেছি, মাছ নিয়ে এসেছিলো, অনেক মাছ, চিংড়ি মাছ, মায়া মাছ, সেগুলো কেটে বেছে ধুয়ে আসলাম, গা ধুলাম, স্নান করিনি। মনে হচ্ছে স্নান করেছি, না স্নান করিনি। আর এই যে ময়দা নিয়েছি, দুটো গুলা রুটি করবো, ছেলে বাড়ি আসবে। চলো, আমি ভাতটা চাপিয়ে দিয়েছি, সাইডে কড়া রেখেছি, ময়দাটা মাখাবো, মাখিয়ে হচ্ছে গুলা রুটি করবো। আর এদিকে মাছ নিয়েছি, চলো মাছটা একবার দেখিয়ে দিই। এই যে মাছ কাটা ধোয়া হয়ে গেছে। এতটা মাছ রান্না করব না, অর্ধেকটা মাছ রানবো আর অর্ধেকটা ফ্রিজে রাখবো। থালা বাসনগুলো মেজে রেখে দিয়েছি, তেল ছিল না, তেলটা নিয়ে আসলো, আর বটিটাও মেজে রাখলাম যেহেতু মাছ কেটেছি। আর এদিকটায় যে ময়দা নিয়ে আসলাম, ময়দা দিয়ে গুলা রুটি করবো। কত মাছ রান্না করবো না, কিছুটা ফ্রিজে রেখে দেবো। মানে এখন গরম পড়েছে তো, মাছ রান্না করলে কেউ খেতেও চাচ্ছে না, আর অনেকটা মাছ। তো চলো গুলা রুটিটা করে নিই, ছেলে চলে আসবে। এই গুলা রুটিটা বেশ কড়াই গরম হয়ে গেছে, সামান্য একটু তেল দিয়েছি, তেল দিয়ে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে দিয়েছি, ডিম ছিল না তা দিইনি ওর মধ্যে। গুলা রুটিটা উল্টিয়ে দিলাম, এবার উল্টিয়ে দিয়ে এইদিকে চলে আসলাম, বেশ সবজি টবজি সব কাটাকুটো করে নিচ্ছি। আর উচ্ছেগুলো ভেন্ডিগুলো ছিল, তা ভাবছি ভাজি করব। আর এদিকে হচ্ছে এই যে তরকারি, বেশ আলু দিয়ে টমেটো দিয়ে আর এই মায়া মাছগুলো দিয়ে রান্না করব। তাই এগুলো সব কেটে কেটে গুছিয়ে নিচ্ছি। তাই এদিকে লাউটা নিয়ে এসেছি, তা লাউটা না একটু শুকিয়ে শুকিয়ে, তা লাউটা রান্না করব না, গরুর দিয়ে দেবো। তা লাউটা রান্না করব না, আর এদিকে হচ্ছে উচ্ছেগুলো, এগুলো নিয়ে ভাজি করব, তার জন্য কাটছি। আর তারপরে দেখি গুলা রুটিটা কত দূর হলো, আবার গুলা রুটি করতে চলে আসলাম, উল্টাতে চলে আসলাম। এদিকে দেখি ভাতটাও হয়ে গেছে, একটা গুলা রুটি করেছি, তার মধ্যে আমার ছেলে চলে এসেছে, আমার ছেলেকে একটা হয়েছে, একটা ওকে একে দিয়ে দেবো। তারপর এখনও আরও দুটো রুটি হবে, গুলা রুটি। এই যে গুলা রুটি হয়ে গেছে, এই যে সস নিয়ে নিয়েছে ছেলে, সস দিয়ে গুলা রুটি খাবে। কেন এইদিকে গুলা রুটি খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওর বাবাও চলে এসেছিলো, খেতে দিয়েছি, ওর বাবা ভাত খেলো। তো ওটা মাছ ভাজা করে দিলাম, তাড়াতাড়ি করে খেয়ে চলে গেল। আর এদিকটায় যে মাছ ভাজা, এদিকে আলু ভাজাও কমপ্লিট করে রেখেছি। এবার মশলাটা কষিয়ে আলুটা দিয়ে দেবো, তারপর ঝোলও দেওয়া হয়ে গেছে, মাছটা দিয়ে এদিকে তারপর চলে আসলাম। এদিকে বেশ ওই মানে গ্যাসের ওইখানটায় ফাঁকা জায়গায় গ্যাসের নিচে মানে যেসব জিনিসপত্র রাখা ছিল ওগুলো না লাগছে না, তাই এখন কি করব, তাই এগুলো সব নিয়ে সব খাটে ওই যে ধুলো ধুলো পড়ে গেছে, এগুলো আবার মানে আমার মানে দেরি খাটনি, আবার এগুলো মাজতে হবে। মেজে টেজে নিয়ে ওগুলো হচ্ছে ঢুকিয়ে দেবো বেশ খাটের মধ্যে। এবারটা এগুলো বেশ এদিকে চলে আসলাম, গ্যাসটাও এখানে মেজে নিচ্ছি। অনেক দিন গ্যাস এইভাবে মানে মাজতে পারি না, মানে কোনো রকম করে হয়তো মাজি, আর ডোলে ডোলে তো মাজা হয় না, একটু মুছে টুছে নিই একটু সাবান দিয়ে। তা আজকে স্কচব্রাইট দিয়ে ডলছি, মানে দুদিন অন্তর অন্তর মানে স্কচব্রাইট দিয়ে ডলি আমি গ্যাসটা। আর গ্যাসটা না পরিষ্কার করে না তেল তেল হয়ে যায় না, ভালো লাগে না। ওর জন্য মানে গ্যাস রোজই মাজা ঘষা করি, কিন্তু স্কচব্রাইট দিয়ে দুদিন বাদে বাদেই একটু ডলে নিই, ডলে নিয়ে ভালো হয়, একটু পরিষ্কার হয়, তেল চিটেটা হয় না, বেশ সুন্দর হয়, ওই জায়গাটাও বেশ বেশ ভালো হয় স্কচব্রাইট দিয়ে ডলে নিলে। তা গ্যাসটা মেজে নিচ্ছি, তাই এইখানটাতে না জল ঢেলে দেবো। তা গ্যাসটা মুছে টুছে চলে যাব কলপারে, অনেক বাসন নামিয়েছি আর কোটো কাটা ছিল দু একটা, যা সব মাজা ঘষা করবো, সব কলপারে নামিয়ে রেখে এসেছি। এইদিকে ওই টাইলস এক টুকরো টাইলস, এখানে আগে যখন এই পাশে বারান্দা যেখানে ঠাকুর গাছ ছিল না সেখানে রান্না করতাম একটুখানি জায়গার মধ্যে, তা ওই টাইলসটা নিয়েছিলাম যাতে ওইখানে যেন কিছু তেল চিটে না পড়ে, তার জন্য রান্নাঘর এগুলো সব এই যে গ্যাস মেজে চকচক করে ফেললাম। আর এদিকটাই এইগুলো সব কোটো কাটা সব ধুয়ে ভেজে এখানে উপর করে দিলাম, একটু উপরে জল ঝরে গেলে এগুলো মুছে তারপরে যে নিচেটা সাজাবো। চলো একবার দেখিয়ে দিই। ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে, মানে গ্যাসটাও মাজা হয়ে গেছে, কোটো ছিল নিচে টিচে সব পরিষ্কার করে নিয়েছি, বেশ ফাঁকা ফাঁকা গুছিয়ে নিলাম সুন্দর করে। এবার হচ্ছে ওইদিকে বেশ মাজা ধোয়া হয়ে গেছে, আর এই দিকটায় দেখো মানে সবাই খেলাধুলা করছে এখানে বসে বসে, গরমে কি করবে, ঘরে তো থাকতেই পারছে না। তা রান্নাঘর পরিষ্কার করে একটু বসে নিয়ে চলে আসলাম এই ঘরে, জানলা টালা দিয়ে রেখেছি, প্রচুর গরম। এই যে শোকেসের এই যে কী অবস্থা, এই যে পুরো এলোমেলো করা রয়েছে একদম নিচের থেকে উপর। এগুলো এখন সব এখন গুছাবো, ঘর দর ঝাড় দেবো। বিছানাটা আমার ছেলে তুলেছে, যে বিছানাটা বইটা গুছানো হয়ে গেছে, শুধু শোকেসটা একটু ঝাড় ঝুট দেবো, এগুলো একটু মুছামুছি করবো, তারপরে স্নান করতে যাব। চলো শোকেস গুছানো হয়ে গেছে, এইগুলো বাদ হয়ে গেছে, মানে এগুলো আর নেবো না, বাদবাকি যেগুলো রাখা রাখলাম, আর বাদবাকি সব এগুলো ফেলে দেবো, সব কমপ্লিট হয়ে গেছে। বড় ঘর গুছিয়ে নিলাম, বিছানা কাতাবে, জানলাটা এখন খুলে দিলাম, মানে গরমে না আর ভালো লাগছে না। আর এদিকে এগুলো সব মুছামুছি করে নিলাম, পাশে একটু ঝুলঝুল হয়ে গেলো, সেগুলো একটু শোকেসের পেছন দিয়ে এগুলো সব ঝাড়াপুছা করে নিলাম। শোকেসটাও গুছানো হয়ে গেছে, ঝাড়াপুছা। 4:16 বাজে,
মাথা ঘষে স্নান করে আসলাম, মাথাটা ঘষলাম আজকে একটু, 2 দিন মাথা ঘষিনি, তেল দিয়েছি, মাথা ঘুরাচ্ছিল বলে। খাওয়া দাওয়া করিনি, ঘর বাড়ি রান্নাঘর বড় ঘর ঝুলটুল ঝাড়া পোছা করলাম বলে একটু লেট হয়ে গেল। এখন খাওয়া দাওয়া করবো, ছেলে আর আমার বরের খাওয়া হয়ে গেছে দুজনার, এবার আমি খাবো। চলো, মায়া মাছ দিয়ে আলু দিয়ে এইভাবে রান্না করেছি। আর এই দিকটায় হচ্ছে এগুলো ভাজার জন্য কেটেছিলাম, তারপর বড়ি টড়ি দিয়ে সব কিছু দিয়ে শস্য বাটা করেছি। আর এদিকে তো আমার ছেলে আর যারা দুজনা খেয়ে চলে গেছে, এবার আমি খাবো। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, বাসন টাসন সব মেজে টেজে আসলাম, হাঁড়ির থেকে ভাত গামলায় তুললাম, আর তরকারি ছোটো ছোটো গামলায় রেখে ফ্রিজে রেখে দিলাম। আর খাওয়া দাওয়া করে টোরে এখন আসলাম, এখন 5টা বাজে, এখনও জামা কাপড় নাড়া রয়েছে, তুলতে যাব। চলো, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। তাহলে কালকের নতুন ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে। আর অবশ্যই তোমরা সবাই আমার পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।